আমরা সবাই প্রত্যেকটা মানুষই কথায় কথায় বলে থাকি দেওয়ালের নাকি কান আছে। আচ্ছা, দেওয়ালের কি কান থাকতে পারে? তোমরাই বলো তো। আমি তো ভেরি কনফিউজ। এটা শোনার পর আমি দেওয়ালের কান খুঁজতেই চলে গেলাম আর দেখতে চলে গেলাম। তাহলে কি তোমরাও আমার মতন কনফিউজ? দেওয়ালের কি কান আছে? শোনা যায় আবার দেখাও যায়। এটা কি অদ্ভুত বিষয়, তাই না? চলো আজকে তোমাদের দেওয়ালের কান দেখাবো, তার সঙ্গে কিভাবে দেওয়ালের কান দিয়ে শোনা যায় সেটাও তোমাদের দেখাবো। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকলে কেমন আছো জানিও। তার সঙ্গে আমি অনেক ভালো আছি। আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি, খুব ইন্টারেস্টিং ব্লগ। সবাই স্ক্রিপ না করে ফুল ভিডিওটা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে। এখন আমরা যেই জায়গাটায় আছি আর এটা একটা ইতিহাসের অধ্যায়, মানে হিস্টরি। এটা হচ্ছে লাল কেল্লা। আমরা সবাই জানি এক নামে দিল্লির লাল কেল্লা, তাই তো? তো দেখতেই পাচ্ছ আমরা লাল কেল্লার ভেতর দিয়ে যাচ্ছি। আজকে আমি ভয়েসে তোমাদের সঙ্গে সেরকম কিছুই শেয়ার করব না, কারণ সঙ্গে নিয়েছি গার্ড। আমরা লাল কেল্লার বিষয়ে প্রত্যেকেই জানি অনেক কিছু, বাট অনেক কিছু রহস্য আছে যেগুলো আমরা জানি না, কম বেশি কেউই জানি না। তো চলো এই গার্ডের মুখ থেকে আমরা শুনতে পাবো যে এই ভেতরে কি কি ঘটনা হয়েছিল বা কি সম্বন্ধে আমরা জানতে পারবো, সেটাই তোমাদের আজকের ব্লগে আমি শেয়ার করব। দেখো, এত দূর থেকে এসেছি আর লাল কেল্লার বিষয়ে সেরকম কিছুই জানতে পারবো না, সেটা তো কখনো হয় না। তাই সঙ্গে করে একটা গার্ড নিয়ে নিয়েছি, তার সঙ্গে যেন সবকিছুই জানতে পারি। তো সেই জন্যই আজকের ব্লগটা করা আর গার্ড নেওয়া। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা শেষ পর্যন্ত সবাই देखते থাকো। जहांगीर के मामा ने ऐसे गिफ्ट दिया था नहाने के। ओके, अभी हम सामने चलेंगे अंदर पैलेस एरिया में। जहांगीर के ये मंदिर है, तो ये मंदिर उस जमाने की पूजा करने, और इस पैलेस का डिज़ाइन आप लोग देखिए, चारों तरफ में आपको डिज़ाइन देखने को मिलेगा। जैसे मंदिर में जाते हैं ना, हाथी की सूंड, लोटा, ये चीज़ें देखने को मिलेगी। तो मुगल ज़माने की बादशाह, तो उन्होंने पैलेस ऐसा बनवाया जैसे एक हिंदुआनी मंदिर हो, ताकि जो उनकी रानियाँ वो अच्छी तरीके से यहाँ पर रह सकें। और जब कोई फेस्टिवल हुआ करता था, जैसे होली होती थी या दिवाली होती थी, तो राजा रानी ऊपर में बैठते थे और यहाँ पे प्रोग्राम हुआ करते थे, नीचे बैठ डांसिंग करते थे, रंगोली खेलते थे, डांडिया खेला जाता था और गीत गाए जाते थे। ऐसी जगह এখানে গার্ডটা কি বললো তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো। রাজাদের আমলে যখন ছিল এখানে পার্টি, যখন আমরা যেটা পার্টি বলি, তো এখানে কোনো কিছু অনুষ্ঠান হলে, রঙ্গোলি বলো, কোনো কিছু প্রোগ্রাম হলে এই যে সবাই মিলে কিন্তু এই জায়গাটাই করতো। ঠিক আছে, অনুষ্ঠান এই জায়গাটায় সবাই মিলে পালন করতো। तो ये पैलेस है, अकबर का पैलेस था, लेकिन बाद में इस पैलेस को यूज़ करा था जहांगीर। पहला नाम था इसका रंग महल, बाद में पड़ा इसका नाम जहांगीरी पैलेस। ओके, तो कोई फोटो में सामने बड़ी কি বলছে বলো তো, সেই আমলে কোনো লাইট বা সেরকম কিছু ছিল না। এই দরজা দিয়ে আর যেগুলো দেখছো সেখানে মানে কিছু একটা ভেতরে লাগানো ছিল, তো সেই সূর্যের আলোতে রাতের আলোটা কিন্তু আসতো। ওটা লাইট ছিল না, ওখানে কি একটা বললো যে ওটা লাগানো ছিল সেই সময়ে, তো সেখান থেকেই রাতের আলোটা কিন্তু আসতো। আর वेस्ट वाटर हुआ करता था, ऐसे एग्जिट होता था। ऊपर में टैंक बना हुआ है पानी के लिए, वाटर टैंक। और ये पूरा जो एरिया है इसे बोलते हैं हवा महल, गर्मियों का आराम करने का एसी रूम। तो इसके बारे में एक्सप्लेन अंदर में रहे। चलिए मेरे आइए मैडम। এই যে তোমাদের বলছিলাম না, দেওয়ালের কান শোনার জন্যই আমরা চলে এসেছি। এক দেওয়ালে কথা বলছে আর এক দেওয়ালে শোনা যাচ্ছে, এই দেখতে পাচ্ছ, এক দেওয়ালে কথা বলে আর এক দেওয়ালে শোনা যাচ্ছে। মানে ব্যাপারটা কি অদ্ভুত বলো তো। মানে যেই রাজাদের আমলে কি হতো, দেওয়াল থেকে কথা বললে পাশেই আর এক দেওয়ালে শোনা যেত। মানে এখানে মজার একটা কথা বলি, এই যে ননাকে দেখতে পাচ্ছ, সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু একে আর সুযোগ দেওয়া হচ্ছে না শোনানো। তো এর মুখটা এই যে ছোট্ট হয়ে গেছে। তো যাই হোক, ননাকেও শোনানো হয়েছে। আর ভারী অদ্ভুত বিষয় হচ্ছে, তোমরা যদি একতলা থেকে দুতলায় মানে কথা বলো, একতলায় কথা বলে দুতলাতে শোনা যাবে। মানে অদ্ভুত একটা বিষয়, তাই না? তুমি যদি কোনো কিছু আলোচনা করো যে কোনো বিষয়ে, সেই কথাটা কিন্তু আরেক দেওয়ালে শোনা যাবে। এটা কিন্তু একদম আশ্চর্যকর বিষয়। অনেক কিছু অদৃশ্য আর অজানা তথ্য আছে যেগুলো তোমরাও শুনলে আর জানলে অবাক হবে। এই যে তোমরা শোনো আর দেখো, নিজের চোখে দেখো এই দৃশ্যটা। ये देख लो कैसा लगता है, ऐसा मतलब डिजाइन किया, समझ नहीं पाओगे भाई। देख लो, फिर से देख लो, ऐसा डिजाइन है। फाउंटेन लगा हुआ जमाने में फ्रेगनेंस खुशबू के लिए हुआ करते, और इसे चलाने के लिए लाइट मोटर दोनों चीज़ें नहीं थी। सामने टैंक बनाया वाइट वाला, वो वहाँ से लेके अंदर ग्राउंड फिटिंग करा, वहाँ जॉल को रखेगा और फ्लावर रखेगा। वहाँ से जैसे ही ओपन करेंगे तो वहाँ से पानी गिरेगा, इस प्रेशर से ये फाउंटेन चला करते थे। ऑल साइड में फ्रेगनेंस करनी थी। और नीचे डाउन में देखिए आप लोग, ये डाउन में एक गार्डन बना हुआ है 4 अलग अलग हिस्सों में, इसे बोलते हैं ग्रेप्स गार्डन, अंगूरी गार्डन। यहाँ पर ताज़ा अंगूर खाने के लिए अंगूर उगाए जाते हैं। और ये डबल स्टोरी में जो रूम है ऊपर नीचे में, इसमें जो पर्सनल सर्वेंट हुआ करते थे, ये उनके रहने की जगह हुआ करती। तो इस पूरे एरिया को बोलते हैं हरम, हरम यानी पर्सनल एरिया।
ओके, अभी हम शाहजहां मुमताज़ का पैलेस देखेंगे, चलिए। ये शाहजहां मुमताज़ का बेडरूम है, इस पैलेस का नाम है खास महल। यहाँ पर आप लोग ऊपर में देखिए येलो कलर दिख रहा है, ये अभी डुप्लीकेट पेंटिंग है, लेकिन डेट टाइम के अंदर में उस ज़माने में ऑल साइड पर जितना भी आपको शैडो दिख रहा है, ये सब सोने की पेंटिंग की जगह हुआ करती है। ये सामने आप लोग 4 हैंगर देख रहे हैं, इसके ऊपर में एक बड़ा कैंडल हुआ करता था, जिसमें छोटे छोटे लैंप जलाए जाते, लाइट जैसे लाइट ओपन होगा रिफ्लेक्शन होगा, और रिफ्लेक्शन से पूरा गोल्ड का पेंटिंग चारों तरफ है। ये शाहजहां मुमताज़ का बेडरूम है, इस पैलेस का नाम है खास महल। ओके, अभी यहाँ से फोटो निकालें। এই যে সামনে যে ঘেরা জায়গাটা দেখছো সুন্দর করে ঘেরা আছে, ব্রিটিশ আমলে এখানে ব্রিটিশরা আঙুর ফল চাষ করতো এবং বিভিন্ন রকমের ফল এখানে চাষ করে ওরা খাওয়া দাওয়া করতো, তো বাইরে যেত না। আর যখন ওরা চলে যায় সবকিছু সোনা দানা থেকে যত তোমরা জানতেই পারলে ওই উপরের ডিজাইনটার মধ্যে পুরোটাই সোনা বসানো ছিল। তো ব্রিটিশ আমলে যারা চলে যায় ওখান থেকে, তো তারা সব সোনাগুলোই নিয়ে চলে গেছিল, তারপর ডিজাইন করা হয়েছে। তো এই জায়গাটায় আমরা চলে এসেছি। এখানে একটা ছবি তোলার বিরাট একটা অদ্ভুত জিনিস আছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ ডিজাইন, এখান থেকে যদি মানে উল্টো দিক থেকে ছবি তোলা হয় তাহলে তোমার কিন্তু ফুল ছবিটা আসবে, আর তোমরা যদি 4-5 জন ফ্যামিলি মেম্বার ছবি তুলতে যাও সেটাও কিন্তু ক্যামেরার সামনে ফুল ছবিটা আসবে। কি রকম অদ্ভুত, তাই না? शाहजहां जब जेल में रहते थे, हाउस अरेस्ट पैलेस में रहते थे, तो उस टाइम पे नमाज पढ़ने के लिए इस जगह पे एक मस्जिद बनी है, इस मस्जिद का यूज किया था नमाज पढ़ने के लिए। अंदर में एक मस्जिद है, ये सामने दीवार होने की वजह से दिखाई नहीं देती, 2 स्टेप ऐसे जाके सामने मस्जिद। इस मस्जिद का नाम है मीना मस्जिद, व्हाइट मार्बल की बनी है। शाहजहां जेल के दौरान में नमाज पढ़ने आए। ओके, चलेंगे इधर से आगे जाके। उसके बेटे औरंगजेब, ताकि वो दूसरा ताजमहल नहीं बना, वो करोड़ों रुपए में बना, 4 करोड़ रुपए। हाँ, 22 साल में बहुत पैसा लगा उसके अंदर। तो ये यमुना नदी है पूरी, ये जितना भी आप देख रहे हो, अभी 1 महीने के बाद बारिशें होंगी तो फिर इसमें नदी में पूरा पानी है, बहुत अच्छा व्यू दिखता है। और यहाँ पर आप देखिए 2 खाई बनी हुई है, ये किले के बराबर में, फिर उसके बाद दूसरा खाई। इसके अंदर में आपका जो बंगाली टाइगर है ना, बेंगोली टाइगर, वो रखा जाता था यहाँ पूरा, और दूसरे के अंदर में क्रोकोडाइल रखा जाता है, ताकि कोई भी दुश्मन क्लाइंबिंग करके चढ़ के ऊपर में अटैक नहीं करते। तो ये सिक्योरिटी के लिए हुआ करता था। इसे औरंगजेब ने बनवाया था 1660 के अंदर में। और ये गार्डन अभी गवर्नमेंट बना रहा है, ताकि ये सब बंजर से हो जाते हैं ना, खुश ऐसा नहीं दिखे, अच्छा दिखने लगे। तो ये गार्डन बनना स्टार्ट हो गया, ताकि पूरा एरिया अच्छा लगने लगे। और ये पूरा जगह दीवाने खास जैसे पार्लियामेंट। ओके, ये सामने ताजमहल देखिए, इसका भी मैजिक है। यहाँ से दिख रहा है ताजमहल, काफ़ी छोटा सा दिख रहा है। यही ताजमहल हम लोग लास्ट में से वहाँ से देखेंगे, काफ़ी बड़ा नजर आता है। ओके, तो के अंदर अंग्रेजों ने एक अटैक करा, उसके दौरान में एक बम यहाँ गिरा, जिससे वो टूट गया, क्रैश दिख रहा है, और यहाँ से बम जो है ना बाउंस करके वहाँ पर घुस गया, वो जो गड्ढे, ये अंग्रेजी अटैक के दौरान। ओके, चलेंगे आगे। এটা পুরো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে সব গাড়ি ঘোড়া চলছে। এটা পুরো কিন্তু যমুনা নদী ছিল সেই আমলে, ব্রিটিশ আমলে পুরো কিন্তু নদীতেই ভর্তি ছিল। এখন জল নেই, এখন জল কমে গেছে, শুকিয়ে গেছে। আর এই নদী পার হয়ে কিন্তু সবাই আসা যাওয়া। ওই যে গার্ডটা তোমাদের বললো যে এখান থেকে দূর থেকে তাজমহলটা দেখাচ্ছে, আর এক জায়গায় ওখানে কিন্তু পুরো সামনাসামনি তাজমহলটা দেখা যাবে। ওই ভিডিও বা ছবিটাও আমার কাছে নেই, জানি না কার ফোনে ভিডিও করেছিলাম, তো আমার কাছে দেখলাম যে নেই, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এতগুলো পর্যন্ত ভিডিও ছিল, তো তোমাদের সঙ্গে আজকে এই পর্যন্তই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা। আরও অন্যরকম ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করব, তো সবাই দেখতে থাকবে আমার ব্লগ। আর যারা নতুন নিউ তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, নতুন নতুন ব্লগ আমার পেজে আসতে চলেছে, অবশ্যই তোমরা দেখবে। আর একটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। এই যে লালকেল্লাটা পুরোটা দেখতে পাচ্ছ, এটা যে কত বড় এলাকা জুড়ে মানে লালকেল্লাটা, সেটা নিজের চোখে আর সামনে যদি না দেখো তাহলে হয়তো বুঝতে পারবে না দূর থেকে সুন্দর বা কতটা কি, তোমরা দেখলে জানতে পারবে যখন তোমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারবে। তো খুবই সুন্দর একটা জায়গা, আর খুব রহস্যময় একটা জায়গা, অনেক কিছু জানতে পারবে। আর এমন ভাবে শুনবে মনে হবে যে ওই
আমলে যদি আমি থাকতাম তাহলে হয়তো ভালো হতো, এরকম একটা ব্যাপার, অন্যরকমই একটা ফিলিংস চলে আসে। মানে মনে হবে যে না সেই আমলে যদি থাকতাম তাহলে ভালো হতো, অনেক কিছু দেখতে পারতাম, এরকম একটা মনে হয়। তো যাই হোক, আজকে অনেক ক্লান্তির সঙ্গে ব্লগটা করা, কারণ আমার ফোনের শেষ দিকে চার্জই শেষ হয়ে গেছিল। শুধুমাত্র তোমাদের কাছে শেয়ার করবো আর তোমাদেরকে জানার সুযোগ করে দেবো, সেই জন্য কিন্তু ব্লগটা করেছি। অনেক ব্লগ আমার ফোনে করা হয়নি, যেগুলো বরের ফোনে করেছিলাম, নাহলে ভাইয়ের ফোনে করেছিলাম, সেগুলো ওদের কাছে হয়তো ডিলিট করা হয়ে গেছে বা আমার কাছে নেই। তো আমার কাছে যেটুকু ছিল তোমাদের কাছে সেটুকুই শেয়ার করেছি। অনেক ক্লান্তির পরেও কিন্তু চেষ্টা করেছি তোমাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় আর আমি যেন তোমাদেরকে শেয়ার করতে পারি এবং জানাতে পারি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। শুধু একমাত্র আমি ক্লান্ত বলেই নয়, এখানে প্রত্যেকেই ক্লান্ত, যেমন মা বাবা ভাই বর দিদি ভাই দাদা ভাই ননা সবাই ক্লান্ত, মানে এক কথায় সবাই ক্লান্ত। তবুও কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করেই গেছি। দেখো এক এক সময় মাকে বলছি মা ভিডিও করে দাও, ভাইকে বলছি, বরকে বলছি, সবাই মানে শেষ পর্যন্ত বিরক্তি হয়ে গেছিল যে না। আর সেই সময় না প্রচুর রোদ গরম ছিল, প্রচুর। তোমরা তো জানো গরমের সময় প্রায় এখানে 50 ডিগ্রি এরকম হয়ে গেছিল তাপমাত্রা, কিন্তু ওরকমই ছিল। আর বাপরে সেই গরম, মনে হচ্ছিল এক্ষুনি হার্ট ফেল করে মরেই যাবো, এমনটা অবস্থা হয়েছে। তাহলে ভাবতে পারছো কতটা গরম আর রোদ গরম যে হয়েছে, বাপরে সে আমরাই জানি। সে যাই হোক, সামনাসামনি এই যে লালকেল্লা দেখছি, এটা কিন্তু একসময় আমরা ইতিহাসে পড়েছি, টিভিতে দেখেছি, কানে শুনেছি, আজ দেখো সামনাসামনি চোখের সামনে দেখতে পাচ্ছি, কি যে শান্তি হচ্ছে বাপরে। এখনো মনে হচ্ছিল যে আমরা কি লালকেল্লার সামনেই দাঁড়িয়ে আছি, মানে অবিশ্বাস্যকর একটা বিষয়। কারণ হুট করে তো যা হয়েছে, আর ভাবিও নি যে হ্যাঁ দেখতে পাবো বা যেতে পারবো। তো সবার সঙ্গে এসেছি, ফ্যামিলির সঙ্গে দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা আমার কাছে আনন্দ। ছোট্ট হলেও আমার কাছে কিন্তু এটা অনেক বড় আনন্দ আর অনেক বড় পাওয়া। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো জানিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন সবাইকে জানাই টাটা, বাই বাই।